19শে এপ্রিল 2024 ইংরেজি জুমাবার চরখাদুলি নাকুয়া জান্নাতুল ফেরদাউস কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে রাসূল ঘোষিত বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি। মুহাব্বতের সাথে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত বাদাল মাগরিব থেকে হযরত উলামায়ে কেরামদের জবানে দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ মুহূর্ত, রাত্রি এখন 11:30 পেরিয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও লম্বা সফর করে এসেছি। ফজরের পরে ঢাকার দিকে রওনা করেছি। ঢাকাতে জুমার নামাজ পড়ায় গাজীপুর মাওনা শ্রীপুরে একটা ছোট্ট মিটিং ছিল, সেখানে থেকে আবার আপনাদের এদিকে আসছি। মানে সারাটা দিন বলা যায় গাড়ির ভিতরেই। আমি তো ডিসেম্বরের 30 তারিখ অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন আমার বাম পায়ের কিছু সমস্যা হয়েছে। লম্বা টাইম পর্যন্ত পা ঝুলায় রাখা আমার জন্য কষ্ট। এই জন্যে অনেক লম্বা টাইম আপনাদেরকে কষ্ট দিতে চাই না, নিজেও কষ্ট পেতে চাই না। সংক্ষিপ্ত সময়ে কিছু কোরআনী কথা আপনাদের খেদমতে আলোচনা করব। দিল দিয়ে কথাগুলি আমরা প্রত্যেকে শুনি এবং এর উপরে জীবন গড়ার জন্য চেষ্টা করি। কারণ কথাগুলো তো আমার না, কথাগুলো আমার রবের, আর রবের কথা সবের মানতে হয়। মুহতারাম হাজরিন, আমি কোরআনে হাকিমের সূরা আলে ইমরান এর 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক 4টা মেসেজ দিয়েছেন। 4টা। কয়টা মেসেজ দিয়েছেন? 4টা। এটা মুখস্থ করে নিয়ে যেতে হবে এবং এর উপরে জীবন গড়তে হবে আমাদের সকলের। মেসেজটা যেহেতু দিয়েছেন আল্লাহ, তাহলে এই মেসেজের গুরুত্ব সবচেয়ে বেশি। প্রাইম মিনিস্টারের কোনো মেসেজ পেলেই নেতাকর্মীরা সজাগ হয়ে যায়। প্রধানমন্ত্রী মেসেজ পাঠিয়েছে, এজন্য এটার উপরে আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। সমস্ত প্রাইম মিনিস্টারকে যিনি তৈরি করেছেন, যার হাতে সকল মিনিস্টারদের জীবন নিয়ন্ত্রণ করেন, যিনি ইচ্ছা করলে রাখেন, ইচ্ছা করলে মারেন, ইচ্ছা করলে চেয়ার দেন, কখনো চাইলে চেয়ার থেকে ইজ্জত, কখনো বেইজ্জতির সাথে নামিয়ে দেন, সেই রব মেসেজ দিয়েছেন। তাহলে এর গুরুত্ব পৃথিবীর সবচেয়ে বেশি। এর চাইতে বেশি গুরুত্বের পৃথিবীতে আর কিছুই নেই। এজন্য এই মেসেজগুলি গুরুত্বের সাথে শুনতে হবে। সবচেয়ে মজার কথা হলো, এই পৃথিবীতে আল্লাহকে অবিশ্বাস করার লোক আছে এবং অনেক আছে, আমাদের দেশে আছে। রাসূলকে অবিশ্বাস করার লোক আছে, কোরআনকে অস্বীকার করার লোক আছে, হাদিস অস্বীকার করার লোক আছে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করার লোক আছে, আখিরাত অস্বীকার করার লোক আছে, পুলসিরাত মিজান অস্বীকার করার লোক আছে। আর এখন তো ধর্মের নাম দিয়ে কবরের আযাবকে অস্বীকার করার লোক আছে। তারা বলতেছে যে তারা অনেক পণ্ডিত, কবরের আযাব বিশ্বাস করে না। এমনকি শুনলে অবাক হবেন, নিজেদেরকে ধর্মের পণ্ডিত বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে শিরিক বলার লোক আছে। ভয়ঙ্কর কথা পৃথিবীতে এখন। সেই দিকে আমি যাব না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেটি হলো যে আল্লাহ অস্বীকার করার লোক আছে, কিন্তু রব্বুল আলামিন এই আয়াতে যে 4টা মেসেজ দিয়েছেন, এর প্রথম মেসেজটা অস্বীকার করার লোক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে একটাও আসেনি। আবু জেহেল বলেন, ফেরাউন বলেন,
যে নিজেকে বড় খোদার দাবি করেছে, সেও আল্লাহ পাকের এই মেসেজকে বিশ্বাস করতে বাধ্য ছিল। সেটি হলো আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি প্রাণীকে। আজকের মাহফিলটা যেন কিসের কর্তৃক? কবরস্থান। কবরস্থানে জিন্দা মানুষ শোয়ায়, কথা বলেন না কেন? জিন্দা মানুষকে কবরে শোয়ায়, মরা মানুষকে শোয়ায়। তার মানে যে মানুষটার প্রাণ চলে যায় দেহ থেকে, তার দেহটাকে সমাধিত করা হয় কবরস্থানে, মুসলমানদের ধর্মীয় সিস্টেম। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক বললেন, যার প্রাণ আছে তার মরণ আছে। সে প্রাণী যত ছোটই হোক সেও মরবে, যত বড়ই হোক সেও মরবে। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহ পাকের কোন সৃষ্টি প্রাণী এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেটা আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না, অথচ ওর প্রাণ আছে, ওর জীবন আছে, ওর যৌবনও আছে। ও বংশ বিস্তার করে, আমাদের যেমন বংশ বিস্তার হয়, আরো বংশ বিস্তার হয়। জীবন আছে, যৌবন আছে, ওর আনন্দ আছে, দুঃখ আছে, ওরও হাসি আছে, কান্না আছে। কিন্তু এতটাই ছোট প্রাণী যে আমি আপনি স্বাভাবিক চোখে দেখতেই পাই না, এটাও মরে যাবে। আবার বিশাল তো বিশাল, এত বিশাল যার কথা শুনলে আমাদের অন্তর আঁতকে ওঠে, এত বড় বিশাল প্রাণীটাও মরে যাবে। একেবারে সহজে বুঝবার জন্য বলি, তাম পৃথিবীর সকল প্রাণীকুলের প্রাণ ছিলেন আমার দায়িত্বের প্রধান যেন কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম। এটা ছোট কেউ হবে নাকি? আমাদের মতোই 6.5 ফিট। আর ধরে বলেন না, ওনার সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই তো শুনে আসছি ওলামায়ে কেরামের মুখে। অনেক মানুষ আগে প্রশ্ন করতো, হুজুর আপনারা বলেন যে মালাকুল মউত একজন, তো আমেরিকাতে যখন লোক মরে, কানাডাতেও তখনই মরে, বাংলাদেশেও মরে, তো যায় কখন, কেমনে মারে? অনেক প্রশ্ন আগের মানুষ করতো। মুহতারাম হাজিরিন, এখন অবশ্যই জাতীয় প্রশ্ন করে না। কেন? বিজ্ঞান তার উৎকর্ষ সাধনের কারণে কোরআনের প্রতিটি থিওরি মানুষ এমনিতেই বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। যখন বিজ্ঞানের এত উৎকর্ষ সাধন ছিল না, বিজ্ঞান এত কিছু আবিষ্কার করে নাই, তখন উলামায়ে কেরামের বক্তব্যের উপরে জাগতিক বিদ্যার বিদ্বান যারা ছিল তারা অনেক প্রশ্ন উঠাতো। যেমন আমরা ছোটবেলা থেকেই তো শুনে আসছি, হুজুর এরা বলতেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে এমন সিস্টেম করে রাখছেন যে মানুষের অন্তরের ভিতরে কোনো কিছু খাওয়ার চাহিদা আসবে, সাথে সাথে ওইটা রেডি হয়ে তার মুখের সামনে হাজির হবে। মানুষ এ কথা আগের থেকে আমরা শুনে আসছি না? এটা কোরআনে পাকের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কিছু করে দাও। আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের মধ্যে, ভলিউম দরকার নেই, কিছু করে দিই, তোমার অন্তরে কোন জিনিসের চাহিদা আসছে, তুমি এখনো মুখ দিয়ে বলো নাই, আল্লাহ বলেন এটাও তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? যে যত উন্নত হোটেল, 5 স্টার 7 স্টার আরো কত স্টারের হোটেল আছে পৃথিবীতে, পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে উঁচা হোটেল, যার উপরে উঁচা কোনো হোটেল নেই, ওটা হলো দুবাইতে, দুবাই বলে বর্জ আল খলিফা। ওর চাইতে 8 ফিট উঁচু বিল্ডিং তৈরি করতেছে সৌদি আরব। মুহতারাম হাজিরিন, ওই উঁচু বিল্ডিং, আল্লাহ পাকের মেহেরবানিতে আমি ওই সমস্ত দেশেও গিয়েছি, বয়ানও করেছি, আল্লাহ শুকর। মুহতারাম হাজিরিন, এর চাইতে আরো উন্নত, অনেক উন্নত আসবে এই পৃথিবীতে। কিন্তু যত উন্নত হোটেলেই ঢোকেন, কোনো কিছু পেতে চাইলে ফোন করতে হবে, না হয় লিখতে হবে, না হয় টাইপ করতে হবে, না হয় বলতে হবে, তাইলে পাওয়া যাবে। কিন্তু রব্বুল আলামিন যে হোটেলে আমাদেরকে মেহমানদারি করবেন, হোটেলে ঢুকে অন্তরের ভিতরে শুধু ভাব তৈরি হবে যে এটা 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 বলতেই সামনে এসে হাজির হয়ে যাবে। এই প্রযুক্তি পৃথিবীর এই অন্য মানুষের কাছে নেই। এই প্রযুক্তি কেবল মানুষকে যিনি আবিষ্কার করেছেন তার। সুবহানাল্লাহ। একটা সময় আমরা শুনছি যে জান্নাতের গেটে গেলে গেটটা এমনি খুলে যাবে। মানুষ মনে মনে ভাবতো গেট এমনি কেমনে খুলে? আমাদের বাড়ির সাধারণ দরজাটাই ধাক্কা খোলা লাগে, আর গেট বলে এমনি খুলবে। এখন বলেন তো দেখি, এমনি যে গেট খোলে এটা দেখার জন্য কি জান্নাতে যাওয়া লাগবে? কিন্তু দুনুটে গেলেই মনে হয় পাওয়া যাবে। মহেশপুরে গেলে তো অবশ্যই পাবেন, অটো সেন্সার লাগানো আছে গেটের মধ্যে, গ্লাসের দরজা। একজন মানুষ নির্ধারিত এলাকাতে ঢুকলেই গেটটা দুই দিকে চলে যায়, মানুষ ভিতরে ঢোকে, ঢোকার পরে আবার গেটটা একাই লেগে যায়, অটো সেন্সার লাগানো আছে। মানুষের
তথ্য প্রযুক্তিতে যদি এত উন্নত হয়, তাহলে এই মানুষটাকে যিনি তৈরি করছেন তার তথ্য প্রযুক্তি কত উন্নত। আর এটা আছে হলো জান্নাতে। আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো যে কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, কোরআনে পাকের প্রথম মেসেজ, সর্বপ্রথম মেসেজ যেটি, প্রতিটি প্রাণীকে মরতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কথা আসছিল। আজরাইল আলাইহিস সালাম সম্পর্কে ছোটবেলাতেই তো শুনেছি। আজরাইল আলাইহিস সালামের কাছে তামাম পৃথিবীটা ছোট্ট একটা প্লেটের মতো। তো একটা প্লেটের মতো যদি তামাম দুনিয়া হয়, তাহলে তার বডিটা তো কয় ফুট হবে? কথা বলেন। ফিট। কত বড় আমরা বুঝতে পারবো না কত বড়। এত বড় বিশাল দেহ, বিশাল ক্ষমতা, বিশাল পাওয়ার। জমিনের নিচে হাত দিয়া জমিনকে উল্টায় দেয়, জমিনের নিচে হাত দিয়া উল্টায় দেয়। দিয়েছে না দেয় না? অতীতে দিয়েছে হযরত লূত আলাইহিস সালামের কওমদের। আজও পৃথিবী সেই দৃশ্য আজও দেখতেছে, এখনো আছে। জমিনের নিচে হাত দিয়া উল্টায় দেয়, কি পরিমাণ ক্ষমতা। এরপরেও বলেন তো দেখি, সবার জান কবজ করলেও আজরাইল আলাইহিস সালাম কি সারা জীবন বেঁচেই থাকবেন? না, ওনারও মরণ আছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ যার আছে মৃত্যু তার আছে। ওইদিকে তাকায়েন না ছোট ভাইরা, তোমরা কথা বলো না। প্রাণ যার আছে মৃত্যু তার আছে। ও বলছে যে আসলে যদি বিদ্যুতের ভোল্টেজ না থাকে, ও ভোল্টেজ বাড়ানোর কোনো ক্ষমতা আর নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমিও মরে যাব, আমি আপনি মরে যাব, এ কথা তো প্রতিদিন শুনি, প্রতিদিন আমরা বলি। কিন্তু কোনোদিন কি দুটা চক্ষু বন্ধ করে ভেবেছিলাম, একটু কি ফিকির করেছিলাম যে মৃত্যু যখন হবে তখন আমার কন্ডিশন কি হবে, তখন আমার অবস্থা কি হবে? মরে যাব, আমিও মরবো, এ কথা প্রতিদিন বলি। কিন্তু মরলে যে কি হবে, আত্মাটা যখন দেহ থেকে বেরিয়ে যাবে তখন আমার অবস্থানটা কি দাঁড়াবে, এ কখনো চোখ বন্ধ করে 2 মিনিট ভাবার টাইম 70 বছরেও কারো হয় নাই, 50 বছরেও কারো হয় নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবুন। প্রকৃত মৃত্যুর আগেই তুমি মৃত্যুবরণ করো। আল্লাহর কাছে হিসাব দাঁড় করাবার আগে নিজের হিসাবটাকে রেডি রাখো। মৃত্যুর আগে মৃত্যুবরণ করার অনেক ব্যাখ্যা লিখেছেন, তার ভিতরে একটা ব্যাখ্যা এটাও, 24 ঘন্টার ভিতরে কমপক্ষে 10টা মিনিট 15টা মিনিট তুমি তোমাকে সবকিছু থেকে আলগা করো, ফ্রি করো, চক্ষু দুটি বন্ধ করো, মৃত্যুর মোরাকাবা করো যে আমার আত্মাটা এখন বেরিয়ে গেল, আমার সন্তান, আমার মা বাবা সবাই কান্না করছে, সকলেই দেখতেছে, কেউ চিৎকার মারতেছে, কিন্তু কেউ আমাকে রক্ষা করার ক্ষমতা নেই। একদল গেল আমার বাস কাটতে, একদল গেল আমার জন্য কাপড় আনতে, কিছু মানুষ গেল কবর খনন করতে। কিছুক্ষণ পরেই আমার সাজানো বাড়ি থেকে আমাকে বের করে দিবে। এই বাড়িটা আমি সাজিয়েছিলাম, বড় কষ্ট করেছি, রাত 4টা পর্যন্ত 5টা পর্যন্ত গাধার মতো পরিশ্রম করে ঘরটা তৈরি করেছিলাম, সে ঘর থেকে আমাকে বের করে দিবে, আর কোনোদিন ঢোকা হবে না। এরপরে সাদা কাপড়ে পেঁচিয়ে ছোট্ট একটা মাটির ঘরে আমাকে দাফন করে দিবে, সবাই ওখান থেকে চলে আসবে, আমি ওই ঘরে একা, কেউ নেই সেখানে আমার। এই জাতীয় মৃত্যুর মোরাকাবা, এটা আল্লাহ পাকের রাসূল বলেছেন, এটা তোমরা করো। এটি করলে কি হবে? তাহলে দুনিয়ার মোহ তোমার অন্তর থেকে বিদায় নিবে, পরপারের পুঁজি তৈরি করা তোমার জন্য সহজ। মুহতারাম হাজিরিন, তাহলে মৃত্যুবরণ করতেই হবে, এটা নিশ্চিত। কবে তা জানা নাই, তবে নির্ধারিত টাইম। আপনারা হজে গেছেন, ওমরায় গেছেন না? গ্রামের মানুষ তো আর আমেরিকা লন্ডনের ট্যুরে যেতে পারে না। যারা ট্যুরে যায়, যারা ওমরায় যায়, যারা হজে যায়, আপনারা জানেন তাদের বিমানের টিকিট একসাথে 2টা করা লাগে, একসঙ্গে 2টা করা লাগে। যে প্যাকেজ দেয় ওই প্যাকেজ অনুযায়ী 45 দিনের যাওয়ার টিকিট যখন, আসার টিকিটও তখন। আপনি যদি পরবর্তীতে টিকিট চেঞ্জ করতে চান, তাহলে আপনি নতুন করে টিকিট করে আসতে হবে, অথবা ওদের সাথে কম্প্রোমাইজ করে ওই টিকিটটা আগায় নিয়ে আসলে কিছু টাকা এক্সেস দিয়ে আগায় নিয়ে আসা যায় অনেক সময়। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি যখন বাংলাদেশ থেকে সৌদির দিকে যাব, যখন যাওয়ার টিকিট তখন আসার টিকিট। মনে রাখবেন, আমরা যখন মার্কেট থেকে পৃথিবীতে এসেছি, আসার ডেটটা রব যখন বলেছেন, জানিয়ে দিয়েছেন, ফিক্সড করেছেন, তখনই এ দুনিয়া থেকে বিদায়ের ডেটটা ফিক্সড করে দিয়েছেন। আপ ডাউন টিকিট নিয়ে আসছি,
সিঙ্গল টিকিটে কেউ আসে নাই, শুধু আসার ডেট নিয়ে পৃথিবীর কেউ আসে নাই। আসার যখন এসেছি, আমাকে যখন আসার জন্য অনুমোদন হয়েছে, তখনই যাওয়ার ডেট কনফার্ম। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिक व माशूक नौकर बंदे खदमत गुजार। काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उस्ब दुश्मन जन का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। পৃথিবীর কে রয়েছে, পৃথিবীর কে রয়েছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একটাও দুনিয়ায় নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কথা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একটাও দুনিয়ায় নাই। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন নবী এবং রাসূলগণ। নবী রাসূলগণের সিরিয়ালের কেউ দুনিয়ায় আছে নাকি এখন? একজন আসবেন, আসেন আসমানে, উনি জানি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। একজন আসবেন, এখন নাই। এখন পৃথিবীতে পৃথিবীর সবচাইতে ভালো মানুষের একটাও নাই। পৃথিবীর সবচাইতে ভালো মানুষ নবী রাসূলগণ। নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনাদের কেউ আছে নাকি পৃথিবীতে? কেউ আসবেন কি? না, ওনারা নাই, নাই, আসবেনও না। মুহতারাম হাজিরিন, এরপরে পৃথিবীর নবী ঘোষিত ভালো মানুষ কারা? তাবেঈন। কেউ আছে কি পৃথিবীতে? নেই। এরপরে রাসূলের জবানে মুবারকের সোনালী যুগের সোনার মানুষ বলে ঘোষণা দেওয়া হয়েছে তাবেঈনদের ব্যাপারে। হাদিস আপনারা প্রত্যেক জুমায় শুনেন, আজকের জুমাতেও খুতবায় যারা জুমার নামাজ পড়তে গেছেন, খুতবা শুনছেন, শুনেছেন নবীজি কি বলেছেন? খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই হাদিসটা কি প্রত্যেক জুমায় শুনেন না? প্রত্যেক জুমায় শুনেন। নবীজি পৃথিবীর মানুষকে ওপেন বর্ণনা দিয়েছেন কি? পৃথিবীর সবচাইতে সুন্দর সোনালী যুগ হলো আমার সাহাবীর যুগ, এরপরে তাবেঈর যুগ, এরপরে তাবেঈর যুগ। এরা হলো স্বর্ণ মানব। সুবহানাল্লাহ বলবেন কি? এরা কি মানব? সোনার মানুষ, সোনার মানুষ। মুহতারাম হাজিরিন, এই সোনার মানুষদের একটাও তাম দুনিয়া হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। এখন ভালো মানুষ বলতে আমরা যারা নিজেদেরকে ভালো মানুষ বলছি, আমাদের ব্যাপারে বুজুর্গদের কথা আছে। কি কথা আছে? কোন কোন বুজুর্গ কথা বলেন, আমরা যদি সাহাবীদেরকে দেখতাম তাহলে আমরা তাদেরকে পাগল বলতাম, সাহাবীরা যদি আমাদেরকে দেখতেন তাহলে আমাদেরকে অমুসলিম বলতেন, আমাদেরকে অমুসলিম বলতেন। আমরা যা করি এটা ইসলাম, এটা মুসলিমের কাজ, এটা সাহাবায়ে কেরাম মানতেই পারতেন না। সাহাবায়ে কেরাম যা করেছেন এটা দেখলে আমরা ভাবতাম যে লোকগুলো আসলে পাগল। আসলেও তো পাগল, আল্লাহর পাগল, বড় পারের পাগল। মুহতারাম হাজিরিন, তো পৃথিবীতে সবচাইতে ভালো মানুষগুলি নেই, সবচাইতে প্রভাবশালী যারা রাজা ছিল তারাও, আরো জোরে বলেন, পৃথিবীর সবচাইতে বড় প্রভাবশালী রাজা ছিল চারজন, যারা তামাম দুনিয়াকে শাসন করেছে। কয়জন? চারজন তামাম দুনিয়া শাসন করেছে। আজকে তামাম দুনিয়া শাসন করার একজন নেতা আছে নাকি? নেই। বরং
দিন যত গড়তেছে রাষ্ট্র তত ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে। ঠিক বললাম? একটা সময় ভারতবর্ষ একটাই ছিল, এখন ভেঙ্গে তিনটা হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন বিশাল ছিল, ভেঙ্গে টুকরা টুকরা হয়েছে। আমেরিকা এখনো আছে, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই ভেঙ্গে টুকরা টুকরা হবে। পার্শ্ববর্তী হিন্দুস্তান এটাও টুকরা টুকরা হবে আল্লাহর ঘরের অভিশাপের কারণে। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি সব যন্ত্রের সাথে যুদ্ধ করা লাগে না, সব যন্ত্রের সাথে যুদ্ধ করে টিকে থাকা যায় না। আমাদের দেশে একটা কথা আছে, রাষ্ট্রযন্ত্রের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না। আমরা নিজেরাও দেখতেছি, ছোট্ট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রযন্ত্রের সাথে যুদ্ধ করতে গেলে যদি টিকে থাকা না যায়, রব্বে কারীম আর তার ঘরের সাথে যারা যুদ্ধ করে তারা টিকবে কেমনে? রবের দ্বীনের সাথে যারা যুদ্ধ করে, যারা আল্লাহর ঘরকে নিয়ে যুদ্ধ করে, ওরা টিকবে কেমনে? এই জন্য নিশ্চিত জেনে রাখেন, আজকে গাজার মাসুম বাচ্চাদের রক্ত স্রোতে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় আসবে। ইহুদিরা আবার অভ্যস্ত হিসাবে পৃথিবীর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটু ভালো করে বুঝেন। তো যে কথা বলতেছিলাম, পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নেতা ছিল চারজন, যারা তাম দুনিয়াকে শাসন করেছে। ওরা আছে নাকি? আরো জোরে বলেন। চারজনের দুইজন মুসলিম, দুইজন অমুসলিম। দুইজন মুসলিম, দুইজন অমুসলিম। দুইজন মুসলিম পয়গম্বর ছিলেন একজন, উনিও নাই, নবীও নাই। মুসলমান তাম দুনিয়া শাসন করেছেন নাই, অমুসলিম শাসন করেছিল তারাও নাই। এখন যারা আছে এত খুদে নেতা। কথা বলেন, এটা কি বলেন? খুদে নেতা। তাম দুনিয়ার তুলনায় আমেরিকা কতটুকু? তাম দুনিয়ার তুলনায় রাশিয়া তো ভেঙে গেছে। তাম দুনিয়ার তুলনায় ইন্ডিয়া কতটুকু? তাম দুনিয়ার তুলনায় পাকিস্তান আর বাংলাদেশ আর সৌদি আরব কতটুকু? মুহতারাম হাজিরিন, তাহলে সবচাইতে পাওয়ারফুল যারা তারাও নাই। এমন কি যে নিজে খোদার দাবি করেছিল সে নাই। আমি কি থাকবো? আমি থাকবো। আমি কয়েকদিন আগে এক জায়গায় বললাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করার জন্য জীবনের লম্বা টাইম জেলখানায় কাটাইছে। দেশটাকে স্বাধীন করার জন্য লম্বা টাইম জেল কেটেছে। এদেশের মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে নিরস্ত্র অবস্থায় সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন নিয়ে খেলছে। খেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। জীবনের ঝুঁকি নিয়ে যারা জীবনকে হাতে নিয়ে যারা খেললো, মুক্তিযুদ্ধ করলো, এত মেহনত করলো, কষ্ট করলো, কই 50 বছরও তো দেশটা ভোগ করতে পারলো না। বঙ্গবন্ধু তো অল্প দিনেই বিদায়, এরপরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বিদায়। এখন যদি খুঁজেন বাংলাদেশে মুক্তিযোদ্ধা অর্ধেকের বেশি দুনিয়া থেকে চলে গেছে। আর 50 বছর পরে যখন খুঁজবেন দেখবেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা একটাও দুনিয়াতে নাই। সবাই কথা বলেন না কেন? সবাই যে রাষ্ট্রের জন্য জীবনকে ঝুঁকি দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যে রাষ্ট্রটাকে গড়ার জন্য এত বড় চ্যালেঞ্জ দিলেন, এত বড় ঝুঁকি নিলেন, আল্লাহ দেশটাকে স্বাধীন করে দিলেন, কিন্তু এদেশের মজা নেওয়ার সুযোগ হলো না। কেন? লিকুল্লি উম্মাতিন আজাল। কারণ আমি তো আসার সময় ব্যাক ডেট আল্লাহ আমাকে দিয়েই দিয়েছেন। আমি যখন পৃথিবীতে এসেছি তখন আমাকে ডেট দেওয়া হয়েছে। আমি যদি 50 বছর পরে বিয়ে করি, সুযোগ নাই যে ও বিয়ে করছে 22 বছরে, ওর মৃত্যু 80 বছরে হয়েছে, আমি তো বিয়েই করেছি 50 বছরে, সুতরাং আমাকে 20 বছর বাড়িয়ে দেওয়া হোক মাননীয় আদালত। কথা বলেন, হবে কি? আর একটু জোরে বলেন। হবে না। কেন? আমাকে যখন পাঠানো হয়েছে তখন ব্যাক ডেট, কথা বলেন, রিটার্ন তারিখ দিয়েই দিয়েছে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। পৃথিবীর প্রতিটি মানুষ আমরা যখন পৃথিবীতে এসেছি, চলে যাওয়ার ডেট নির্ধারিত। রব্বে কারীম বলেন 1 সেকেন্ড এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। তাম পৃথিবীর সমস্ত মানুষ, তাম দুনিয়ার সমস্ত লাইফ সাপোর্ট যদি আমার একার উপরে যদি প্রয়োগ করে, আল্লাহ প্রদত্ত টাইমের 1 সেকেন্ড বাড়াবার ক্ষমতা পৃথিবীর কারণে নাই। দুনিয়ার সমস্ত পাওয়ার, অ্যাটমিক পাওয়ার যদি আমার বিরুদ্ধে ব্যয় করে আমাকে হত্যা করার জন্য, আল্লাহর নামের কসম করে বললে কাফারা দিতে হবে না। তামাম দুনিয়ার সকল অ্যাটমিক পাওয়ার একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলেও নির্ধারিত টাইমের 1 সেকেন্ড পৃথিবীর কেউ আমাকে মারার ক্ষমতা নাই। মৃত্যু নির্ধারিত টাইমেই হবে। রবের দেওয়া টাইমে এসেছি, রবের দেওয়া টাইমেই চলে যাব। 1 সেকেন্ড আগে কেউ আমাকে মারতে পারবে না,
আমি ইচ্ছা করলেও আত্মহত্যা করতে পারবো না। ইচ্ছে 1 সেকেন্ড পরেও আমাকে একটু সময় পৃথিবীর কেউ বাড়াইয়া দিতে পারবে না। তাহলে মরতে হবে, একদিন যেতেই হবে পৃথিবী ছেড়ে। আমরা তো পৃথিবীর অন্য মানুষের মতো নই যে শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুকেই বিশ্বাস করি, এমনটি না, বরং আমাদের বিশ্বাস তো আরো অনেক আগানো। আমরা ছোট্টবেলায় মর্নিং মুক্তবে গ্রামের মহল্লার মুন্সির কাছে পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সির কাছে যা পড়েছিলাম, জানেন কি এই শব্দগুলির কত দাম? তামাম পৃথিবীর সব সম্পদ যদি কোনো একজন মানুষের হয়, আর আমানতু বিল্লাহর এই শব্দগুলি যদি তার কাছে না থাকে, মুখেও নাই অন্তরেও নাই, তাহলে এই লোকটা আল্লাহ পাকের কাছে একটা ইতর প্রাণীর সমপরিমাণ দামও তার নাই। তামাম দুনিয়ার সম্পদ তার কাছে, তামাম দুনিয়ার চেয়ার তার কাছে, তামাম দুনিয়ার পাওয়ার তার কাছে, কিন্তু এই শব্দগুলি মুখেও নাই অন্তরেও নাই। আল্লাহ পাকের কাছে একটা ইতর প্রাণীর পরিমাণ দাম নাই, পক্ষান্তরে কিছু নাই দুনিয়ার, কিন্তু আমানতু বিল্লাহর শব্দ মর্ম এই উভয়টা ওর অন্তরে। এই লোকটা কত দামি! আল্লাহ পাক পরপারে নরমাল জান্নাতটাও যদি দেন, তাও এই পৃথিবীর 10 পৃথিবী সমান তাকে মালিকানা দিয়ে দেওয়া। এই জন্য তাম পৃথিবীর যত বড় ডিগ্রি অর্জন করাই আমরা আমাদের সন্তানদেরকে, মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সি যেই পুঁজি আমাকে দিয়েছিল, এর চাইতে দামি পুঁজি পৃথিবীর কোন বিজ্ঞানের বাবার কাছেও নাই। মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সি আমাকে যে পুঁজি দিয়েছে, এর চাইতে দামি পুঁজি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের গোডাউনে নাই। মুহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখন তো মর্নিং বক্তব্যের সেই পুঁজি বিতরণ বন্ধ। কথা বলেন না কেন? এখন তো মর্নিং বক্তব্যের পুঁজি বিতরণ বন্ধ। এখন তো ছোট থেকে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় স্কুলে, আর স্কুলে এখন কি শিখাচ্ছে? কথা বলেন না কেন? ব্যাঙ্গের প্যাক প্যাক নাকি হাঁসের প্যাক প্যাক? হাঁসের প্যাক প্যাক, ব্যাঙ্গের নাচুনি, ব্যাঙ্গের দৌড়ানি, ব্যাঙ্গের লাফালাফি, আরো কত কিছু। তবে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এদেশের নাস্তিক্যবাদী যারা, তারা চাইছিল মুসলমানদের সন্তানদেরকে হিন্দুয়ানা সংস্কৃতিতে গরমির করে আগামী দিনে নাস্তিক বানায় দেওয়ার জন্য। কিন্তু রব্বুল আলামিন, আমাদের দেশে একটা গ্রাম্য মানুষের কথা আছে, আল্লাহর মান, কথা বলেন না কেন, দুনিয়ার বাইরে। ওরা যখন হাঁসের প্যাক প্যাক আর ব্যাঙ্গের লাফালাফি যখন শিখানো শুরু করে দিয়েছে, তো বাংলাদেশের মুসলমান তাদের সন্তানদেরকে স্কুলে দেওয়া এখন বন্ধ করে দিচ্ছে। এবার পেপার পত্রিকায় আসতেছে, স্কুলে ছাত্র কম, মাদ্রাসায় ছাত্র বেড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বললেন না? যে আর একটা মজার কথা আপনাদেরকে শুনাই। আমার ঢাকার যে মসজিদ আছে, বনশ্রী সেন্ট্রাল মসজিদ, ওই মসজিদের একজন অনেক বড় শিক্ষিত মানুষ, উনি একদিন আমাদেরকে বলতেছিলেন যে হুজুর, আমার কিন্তু একটা জরিপ আছে। আমি বললাম কি জরিপ বলেন তো দেখি। উনি বললেন যে আগামী দিন বাংলাদেশটা আপনাদের। আমি বললাম কেমনে বুঝলেন? হুজুর দেখেন, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, মাস্টার, মিস্টার যা আছে আর সবার ঘরে বাচ্চা হলো হয় একটা, বেশি থেকে বেশি দুইটা। কথা কি বুঝতে পারছি? হয় কয়টা? একটা, বেশি থেকে বেশি। আবার অনেকের ঘরে দেড়টাও আছে। দেড়টা বুঝেন নাকি? দেড়টা বুঝছেন? দেড়টা বুঝেছেন। আমি অনেক সময় বলি, মজাক করে বলি, কিন্তু এখানে নসিহত আছে যে রব্বুল আলামিন আমাকে সন্তান দিতে চান কয়েকটা। কিন্তু আমার দেশের স্লোগান কি? আগে ছিল ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তান যথেষ্ট। এখন নতুন স্লোগান হলো 2টি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। আল্লাহ, একটি হলে ভালো হয়। আমাদের এলাকাতে একটা হলে ভালো হয়। একটা সন্তান নিয়েছে, কিছুদিন পরে সন্তানটা মারা গেছে, বাবা মা 2জন পাগল। একটা হলে না বলে ভালো হয়, একটা হলে না বলে ভালো হয়। তো রব দিতে চায় কয়েকটা। আধুনিক পিতা আর মাতা তারা নিতে চায় একটা। আল্লাহ পাক অনেককেই সিস্টেম করে দিতেছেন, তাহলে একটাও দরকার নাই, 2টাও দরকার নাই, মাঝখানে এটা 1.5টা দিয়ে দিলেন। এটা বুঝেন তো? একটা প্রতিবন্ধী। দিন যত যাচ্ছে বাংলাদেশের প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে। অথচ এখনকার প্রতিটা মা বাচ্চা পেটে আসার সাথে সাথে কাঠি দিয়ে চেক করে, এরপরে মেডিকেটেড খাবার খায়, এরপরে ডাক্তারের পরামর্শে চলে, এত কিছু। অথচ আমার মা, আমার ফুপু, আমার দাদি, আমার নানি মেডিকেটেড খাবার, ক্যালোরি যুক্ত খাবার, খাবারই হয় নাই, খাবারই পায় নাই। তার আবার ক্যালোরি যুক্ত, তার আবার মেডিকেটেড তো ছিলই না। কিন্তু তখন তো
তখনকার সন্তানেরা বাক প্রতিবন্ধী হওয়ার কথা ছিল, মেধা প্রতিবন্ধী হওয়ার কথা ছিল, হাত পা এদিক সেদিক হওয়ার কথা ছিল, কিন্তু তখন তো প্রতিবন্ধী বেশি দেখা যায় নাই। এখন যত ট্রিটমেন্ট, যত চিকিৎসা, যত চেক, তত প্রতিবন্ধীর সিরিয়াল লম্বা হচ্ছে। রব্বে কারীম দেখায় দিলেন। আমি দিতে চাইলাম কয়েকটা, তুই বলস একটাই যথেষ্ট, তাহলে 1.5টা দিলাম। ওই অর্ধেক যেটা দিলেন প্রতিবন্ধী, একটা দিয়া 10টা পানার মজা দেখায় দিলাম। ঠিক বললাম? একটার পিছনে যে কষ্ট, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে সুস্থ সন্তান দান করুক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সন্তান দান করুক, নেককার সন্তান দান করুক। মুহতারাম হাজিরিন, তো আমি যেটা বলতেছিলাম, আমাকে ওই ভাইয়া বললেন যে আমাদের মতো যারা আছে সবাই তো একটা নিচ্ছে, বড় জোরে 1.5টা বা 2টা নিতেছে। আমার কথা আর কি, 1.5টা বা 2টা নিতেছে। কিন্তু আমি যেই হুজুরকেই জিজ্ঞাসা করি আপনার বাচ্চা কয়টা, ওই মিনিমাম 3, 4, 5টা 6টা আছে। তাহলে প্রতিটা হুজুর যদি 4-5টা করে নেয়, তাহলে আমার মতো প্রফেসর তো 5টা মিলে যা হবে, এক হুজুরের আগামী দিনে তাই হইতেছে। আগামী দিন তো আপনাদেরই দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো, মজা লাগলো। মুহতারাম হাজিরিন, বাস্তব কথা হলো, ওই যে আগে বলছি যে একজন মানুষ যতই লড়ুক, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে লড়ে টিকে থাকা অত সহজ নয়। রাষ্ট্রযন্ত্রের পিছনে যদি লড়ে টিকে থাকা না যায়, তাহলে আসমানের মালিকের বিরুদ্ধে লড়ে টিকার সম্ভাবনা, কচু পাতার পানি টেকার যতটুকু সম্ভাবনা আছে তাও নাই। মুহতারাম হাজিরিন, তো আমার যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, পৃথিবী থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে। আমি বলতেছিলাম যে আমাদের মর্নিং মক্তবের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। সন্তানদেরকে যদি আর কিচ্ছু না শিখান, কমপক্ষে আমানতু বিল্লাহর সবক দিতেই হবে। কথা বলেন, আমানতু বিল্লাহর সবক। আমানতু বিল্লাহর ভিতরে যেই 6 জিনিসের উপরে স্বীকৃতি দিয়েছি, তার মধ্যে একটা হলো ওয়াল বাআথি বাদাল মাউত। ক্বাবলাল মাউত না বাদাল মাউত? মৃত্যুর পরে আমরা মুসলমানদের বিশ্বাসের ফেহরিস্ত অনেক লম্বা। মরণের পরে কবরের আযাব আমরা বিশ্বাস করি, মরণের পরে পরপারে পুলসিরাত আমরা বিশ্বাস করি, পরপারে জান্নাত আমরা বিশ্বাস করি, জাহান্নাম আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহ পাকের আদালত বিশ্বাস করি, আরো কত কিছু আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস অনেক আগানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের 2 নাম্বার মেসেজটা দিলেন এই আয়াতে কারিমাতে, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। পৃথিবীতে তোমরা আসলে, যতদিন পর্যন্ত হায়াত তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা বেঁচে থাকলে খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যত মানুষ বলেন, সুস্থ মস্তিষ্কের অধিকারী বলেন, পাগল বলেন, গ্রামের বলেন, শহরের বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, যাই বলেন, প্রত্যেকটি মানুষ পৃথিবীতে কোনো না কোনো কাজ করতেই হয়, কোনো না কোনো কাজ করে। যেমন খাওয়া একটা কাজ, পড়া একটা কাজ, তাকায় দেখা একটা কাজ, পথ চলা একটা কাজ, ঘুমানো একটা কাজ, টয়লেটে যাওয়া কাজ, পেশাব পায়খানা করা এগুলিও কাজ। কাজ করে না এমন মানুষ পৃথিবীতে একটাও নাই। তবে মনে রাখতে হবে, যত কাজ আমরা দুনিয়াতে করি, তামাম কাজগুলি মৌলিকভাবে 2 প্রকার। একটা হলো ভালো কাজ, আর একটা হলো মন্দ কাজ। একটা হলো নেকির কাজ, আর একটা হলো গুনার কাজ। একটা হলো কল্যাণের কাজ, আর একটা হলো অকল্যাণের কাজ। ভালো করে বুঝবেন, যে ব্যক্তি ভালো কাজ করে, নেকির কাজ করে, কল্যাণের কাজ করে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে সুখ দেয়, শান্তি দেয়। আল্লাহ পাক তাদেরকে চাইন দেয়, ইতমিনান দেয়, অন্তরের প্রশান্তি দান করে। আর যারা পৃথিবীর মধ্যে অপরাধের কাজ করে, গুনার কাজ করে, গুনাহের কারণে এই পৃথিবীতে অনেক বন্ধুরা আমার মানুষকে লাঞ্ছনা নিতে হয়। তবে রব্বে কারীম এক সাংঘাতিক মেসেজ আমাদেরকে জানায় দিলেন। কোরআনে হাকিমের এই আয়াতের 2য় মেসেজ হলো, ওয়া ইল্লাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা নেক কাজ করে দুনিয়াতে ভালো অবস্থায় আছো, সম্মানের সঙ্গে আছো, এটা তোমার ভালো কাজের প্রতিদান। অপরাধ করেছো, গুনাহ করেছো, কারো সম্পদ অথবা সম্মানের উপরে হানা দিয়েছিলে, লোকেরা ধরে ফেলেছে, মাথা নাড়া করে অসম্মানী করে দিয়েছে, জুতা মালা তোমার গলার ভিতরে পরায়া দিয়া রাস্তায় রাস্তায় তোমাকে অসম্মানী করেছে, এগুলি গুনাহের প্রায়শ্চিত্ত। এগুলি দুনিয়াতে অনেক মানুষ গুনাহের কারণে তার শাস্তি হয়। কিন্তু রব্বে কারীম এই আয়াতে বললেন, তোমার নেক কাজ বলো আর বদ কাজ বলো, উভয়টার পরিপূর্ণ পাওনা তোমাকে দেওয়া হবে কিয়ামতে। তার মানে আমি যত ভালো কাজ করেছি, এর কারণে আমি দুনিয়াতে যা ভালো কিছু পেয়েছি, এটা আমার ফাইনাল পাওনা না, এটা আমার পরিপূর্ণ পাওনা না। আমি অপরাধের কাজ করেছি, এজন্য দুনিয়াতে অনেক লাঞ্ছিত হয়েছি, বলে এটাও আমার অপরাধের পুরোপুরি পাওনা না। যতই দামি জুতা ছুঁড়ে মারুক, বুঝলেন তো, দামি জুতা খায় নাই আমাদের দেশের কেউ, পৃথিবীর কেউ খায় নাই। পৃথিবীর সবচেয়ে
সবচাইতে দামি নেতাটা দামি জুতা খাইছে। মনে আছে নাকি আপনাদের? মনে আছে তো? কোন দেশে জানি? আমেরিকা। কথা বলেন না কেন? কোন দেশে জানি? আমেরিকা। মোহতারাম হাজিরিন, নমরুদ তো খাইছে কত আগে, ইদানিং নতুন নমরুদ তো পৃথিবীতে আছে। নতুন ফেরাউন পৃথিবীতে নাই, নতুন আবু জাহেল পৃথিবীতে নাই। কথা বলেন নাই? আছে। ওই যুগের তো জুতার বাড়ি খাইছে, এই যুগের গুলাও জুতার বাড়ি খাচ্ছে। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তো অপরাধের কারণে কেউ যদি জুতার বাড়িও খায়, আল্লাহ বলেন এটা তোমার পাপের ফাইনাল পাওনা না, ফাইনালটা তো আখিরাতে দেওয়া হবে। আল্লাহ দুনিয়াতে জুতার বাড়ি তাও বলে ফাইনাল না। হ্যাঁ মুসলমান ভাইরানি আমার, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন থেকেই বলি, আল্লাহ পাক বলেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন অপরাধীদেরকে দুনিয়াতে আমি শাস্তি দেই, এটা হলো আযাবে আদনা, সিম্পল শাস্তি, ফাইনাল আর পুরোপুরি হবে পরপারে। খুব ভালো করে বুঝবেন, যেহেতু ভালো কাজের ভালো কিছু দুনিয়াতেও পাওয়া যায় আর পুরোপুরি পাওনা আল্লাহ পাক পরপারে আমাকে দান করবেন। মন্দ কাজের প্রায়চিত্ত দুনিয়াতেই ভোগ করতে হয়, মরণের পরে ফাইনালটা দেওয়া হবে। সঙ্গত কারণেই আমি এই পৃথিবীতে থাকতে এমন কাজ করা যাবে না যে কাজের কারণে দুনিয়াতেও লাঞ্ছনা, পরপারে আযাব। এ কাজ আমি করতে যাব না। তবে মজার কথা হলো, ভালো কোনটা আর মন্দ কোনটা, এটা একটা বিষয় আছে। আপনি যদি ভাবেন গবেষণা করে যে কাজটা মনে হয় ভালো, না না, ওই ভালোর কথা এখানে বলা হয় নাই। আপনি যদি খুব থিসিস করলেন, পণ্ডিতি করলেন, বললেন এ কাজ তো ভালো, আমি তো ভালো কাজই করছি, এটা বলা হয় নাই। বরং ভালো আর মন্দ আমার বিবেকের মানদণ্ডে না, আমার নেতার মানদণ্ডে না, আমার পীরের মানদণ্ডে না, পৃথিবীর কোন আবিষ্কারকের মানদণ্ডে ভালো মন্দর কথা বলা হচ্ছে না। এখানে ভালো আর মন্দ বলতে তাকেই বোঝানো হচ্ছে যেটা কোরআন ভালো বলেছে সেটা ভালো, যেটা ইসলাম ভালো বলেছে সেটা ভালো। আমার নেতায় যদি বলে ভালো কাজ কিন্তু কোরআন বলেছে এটা জায়েজ নাই, তাহলে এটা জীবনেও ভালো কাজ হতে পারে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। একটা সময় আমাদের দেশে গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে ধান নিত না, পাবলিকের কাছ থেকে ধান নিত না একটা সময়। যারা এই কি বলে এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা ছিল, তাদের সাথে যাদের সম্পর্ক থাকতো, তারা বলতো ভাই আমার 100 মণ ধান একটু দেওয়ার ব্যবস্থা করে দিন। কেন? বাজারে যদি 500 হয়, গভর্নমেন্ট দিত 800 টাকা। এই জন্য সবাই ধান দেওয়ার চেষ্টা করতো। তো হয়তো কোনো একজন মানুষ পেয়ে গেছে, তো সে এখন ধান দিবে। কিন্তু আমরা শুনেছি ধান যে নিত মেশিন দিয়ে চেক করে নিত, এটা স্বাভাবিক। শুকনো ধান কিনা এটা চেক করতো, এই জন্য মেশিন ছিল, মেশিন শো করলেই নিবে, নাইলে নিবে না। শুনেছি আমরা, যদি কথা অসত্য হয় সমস্যা নাই। কেন? এটা তো শরীয়তের দলিল দিচ্ছি না, একটা মেসাল দিচ্ছি। কেউ যদি মাটির খোলাতে ধান শুকাইতে শুকাইতে ভিতরের সব পানি শুকায় ফেলে, তারপরেও নাকি ওই মেশিন শো করতো না। আর যদি পাকা খোলাতে ধান যদি অর্ধেক শুকায়, মেশিন শো করতো। এখন যেই ব্যক্তি কি বলে মাটির খোলাতে ধান শুকাইতে শুকাইতে কিচ্ছু নাই, ভিতরে পানি টানি শেষ করে দিয়ে গেছে, ওর চাস্তো ভাই অর্ধেক শুকায় নিয়ে গেছে, কিন্তু মেশিন চাস্তো ভাইয়েরটা শো করছে, ওরটা শো করে নাই। ও যদি এখন বক্তব্য দেয় হ্যাঁ আমার চাস্তো ভাইয়েরটা তো অর্ধেকই শুকায় নাই, 2 দিন 2 ঘন্টা করে দিয়েছে, আর আমি 6 মাস প্রতিদিন দিয়ে শুকায় নিয়ে আসছি, তারপরে বলেন তো দেখি ওরটা কি নেবেন? আর জোরে বলেন কেন? বলবে মিয়া টাকা দেব আমি, আমার কাছে কোনটা শুকনা সেটা আমি নেব, তোমার শুকনা আমি নেব না। টাকা আমি দেব, আমার মানদণ্ডে যেটা শুকনা সেটা আমি নেব। তাহলে গভর্নমেন্টের কাছে মাল দিতে চাইলে গভর্নমেন্টের মানদণ্ডে যেটা শুকনা সেটা হতে হয়। ভালো কাজ করে পরপারে আল্লাহর কাছ থেকে যদি প্রতিদান পেতে চাই, নেতা আর আবিষ্কারক আর পীর আর গবেষক আর পণ্ডিতের ভালো দিয়ে চলবে না। ইসলাম যেটা ভালো বলেছে সেই ভালো হতে হবে, কোরআন যেটা ভালো বলেছে সেই ভালো হতে হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে আমি পৃথিবীতে ভালো করি আর মন্দ করি, এর পুরাপুরি পাওনা পাবো পরপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরের মেসেজ দিলেন, তুমি পরপারে যাওয়ার পর তুমি যে পাওনাটা পাইলা, এই পাওনা পাওয়ার পরে তোমার কন্ডিশন যদি এমন হয় ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুতরাং যেই ব্যক্তি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে, আল্লাহ বলেন সেই লোকটা হলো সফল কাম, সার্থক হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই পৃথিবীর গাড়ি বাড়ি দিয়ে সফলতার চূড়ান্ত ফয়সালা হবে না, এই পৃথিবীর চেয়ার আর পাওয়ার দিয়ে সফলতার চূড়ান্ত ফয়সালা হবে না। এই পৃথিবীতে চূড়ান্ত ফয়সালা সফলতার নাই। ক্ষণস্থায়ী জীবন, 80, 90, 100, 150 বছরের জীবনের সফলতা কোনো সফলতাই না। এই জীবনের ব্যর্থতাও কোনো ব্যর্থতা না।
মূল সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা। মূল ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা। চিরস্থায়ী জীবনে যেই লোকটা ব্যর্থ সেই হলো প্রকৃত ব্যর্থ। চিরস্থায়ী জীবনে যেই লোকটা সফল সেই হলো প্রকৃত সফল। আমরা কি মনে করি, যেই লোকটা কোনো মানুষ বুঝে ওঠার আগেই হঠাৎ করে গাড়ি বাড়ি টাকা পয়সা ল্যান্ড প্রপার্টি মিল কারখানা ইন্ডাস্ট্রিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে, সবাই বলে, হায় হায় লোকটা যে সফল, লোকটা যে সার্থক, লোকটা যে সিরিয়াস ব্রিলিয়ান্ট মানুষ। আবার অনেকে মনে করে যে হাইব্রিড নেতা যদি কেউ হয়, হাইব্রিড নেতা বুঝেন তো আপনারা, সব কিছু হাইব্রিড, করলা খাই তাও বলে হাইব্রিড, লাউ কিনতে গেছি এটাও নাকি হাইব্রিড, আবার এই যে শশা এটা তো হাইব্রিড, আল্লাহ রে আল্লাহ, এর ডবল হাইব্রিড, মূলাও বলে হাইব্রিড আছে, সব জায়গায় হাইব্রিড, সব বক্তাও হাইব্রিড আছে, বক্তাও হাইব্রিড আছে। আমি ওগুলি বলতে যাব না, আমি শুধু বলতে চাইতেছি যে হাইব্রিড বলতে কোনটা বোঝায়, যেটা অল্প সময়ে অনেক বাড়ে, এটাই তো হাইব্রিড বলে। অল্প সময়ে আমার দেশে যদি কেউ অল্প সময়ে অনেক বড় চেয়ারের মালিক হয়, হায় হায় ওর মতো চতুর, ওর মতো সার্থক কেউ নেই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন সব বুয়া, এগুলি বাজে কথা। মূল সফলতার সার্থকতা হলো তার, যে ব্যক্তি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর পরপারের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, সে হলো সফল। আমি আপনাদেরকে একটা সহজ হিসাব দিই। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী হলো বিল গেটস। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী কে? বিল গেটস। বিল গেটস এর ইনকাম কি পরিমাণে আপনাদেরকে বোঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। কিছুদিন কয়েক বছর আগে রিপোর্টে লিখছিল যে বিল গেটস এর পকেট থেকে যদি 1000 টাকার বাংলাদেশের 3-4টা নোট জমিনে পড়ে যায়, বিল গেটস ওই টাকা জমিন থেকে উঠায়া পকেটে ঢোকানোর টাইম নাই। 3000 টাকা পড়ে গেল তাও টাইম নাই বলে, হ্যাঁ যেই টাইমটা বিল গেটস জমিনে পড়া টাকাটা উঠায়া ধুলা পরিষ্কার করে পকেটে ঢুকাবে, যতটুকু সময় ব্যয় হবে এতটুকু বিল গেটস তার ব্যবসার পারপাসে ব্যয় করলে এখানে উঠবে 3000, ওখানে ব্যয়, ওখানে তার আসবে হলো 1 লাখ। সুতরাং 3000কে অর্জন করতে গিয়ে 1 লাখ হারাবে, তো পাগল দুনিয়াতে নেই। আপনারা মনে মনে ভাবতেছেন যে বিল গেটস যদি আমাদের এলাকাতে যাইতো আর কোনো কোনো 3000 করে টাকা পড়তো, একটু ইয়ে করলাম আর কি, আপনাদের সাথে রস কথা বললাম, খুব ভালো করে বুঝবেন। বিল গেটস এত টাকার মালিক, তার গাড়ি মাঝে মাঝে ওই যে এখন তো দেখা যায় অনলাইনে, তার গাড়ি, তার যে ব্যবহারের গাড়ি আছে, সে গাড়িগুলো দেখলে মনে হবে এটা কি গাড়ির হাট না গাড়ির জগৎ। দেখি গাড়ির হাট, ঢাকা শহরে গাড়ির হাট আছে, পুরাতন গাড়ির হাট লাগে ঢাকা শহরে শুক্রবারে, অনেক জায়গায় গাড়ির হাট লাগে। আমার দেশে গরুর হাট লাগে না, কারণ আমাদের দেশে সাধারণ মানুষ, কৃষক মানুষ গরু টরু কেনে, তো গরুর হাট। রাজধানী তো গরু গরু পালার দরকার নেই, গাড়ি বেশি চলে, গাড়ির হাট। তো বিল গেটস এর গাড়ি যে রেখে দিয়েছে, ওটা দেখলে মনে হবে এটা কি গাড়ির হাট না গাড়ির জগৎ, এটা মনে হবে। টোটাল গাড়ি স্বর্ণ দিয়ে তৈরি করা, টোটাল গাড়িটা স্বর্ণ দিয়ে বানানো। মোহতারাম হাজরিন, তো এর চাইতেও যদি আগামী দিনে আরো কোনো বড় কেউ তৈরি হয়, তারপরেও তাকে সফল বলার সুযোগ নেই। কেন? 2 কারণে। নাম্বার 1, অনেক কিছু সে পেয়েছে, কিন্তু সে কি 1000 বছর ভোগ করতে পারবে? আর একটু জোরে বলেন। তাহলে সফলতা কিসের? তাহলে কিসের সফলতা? আমার দুনিয়ার মালিক সে হলো, কিন্তু 90 বছর 100 বছরে সব ছেড়ে চলে গেল, তাহলে কিসের সফলতা? পরপারে যেই মানুষটাকে দেওয়া হবে, আল্লাহর কোরআন আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জীবনে আর কোনোদিন মরবেই না, জীবনে মরবেই না। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিছুদিন পূর্বে এক জায়গায় দেখলাম বিল গেটস বার্গার কেনার জন্য সাধারণ ক্রেতাদের সঙ্গে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। বার্গার কিনবে, বার্গার কিনে খাবে, এই জন্য সাধারণ ক্রেতাদের সাথে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আপনারা তো গ্রামের মানুষ, শহরের ভিতরে নতুন নতুন কিছু খাবার পাওয়া যায়, যেই খাবারগুলি শহরের ধনী পরিবারের সন্তানেরা খুব বেশি চয়েস করে। ওই একটা নাম বললাম বার্গার, ইদানিং নতুন একটা খাবার নামছে, তার নাম হলো পিৎজা। পিৎজা আমাকে প্রথম যখন নিয়ে এসে দিছে, একবার খাইছি, খালি বমিটা করা বাচ্ছিল, একবার খেয়েছি, শুধু বমিটা করা বাচ্ছিল। আমরা ছোটবেলায় উর্দু কায়দা কিতাবে, কওমি মাদ্রাসার সিলেবাসের একটা কিতাব একেবারে শুরুতে, ওইখানে আমরা একটা পড়া পড়তাম, ঢাকে কা পনির মশহুর হয়, ঢাকার পনির প্রসিদ্ধ। তখন থেকে মনের ভিতরে আবেগ, ঢাকার পনির যদি জীবনে পাইতাম, কিতাবের ভিতরে যার নাম লেখছে একেবারে তৃপ্তি সহকারে খাইতাম। তো ছাত্র জামানায় তো পাই নাই, হুজুর হওয়ার পরে একবার এক চাকরি নিতে গেছিলাম ব্যাংকের। তখন কওমি মাদ্রাসার হুজুরদেরকে ব্যাংকে চাকরি দেওয়ার একটা সুযোগ ছিল, আল আরাফা ইসলামী ব্যাংক। ওই চাকরি নেওয়ার জন্য গেছিলাম ঢাকায়। এরপরে আমার এক বন্ধুর সাথে
ওই ব্যাংকের মালিক পক্ষের একজনের এক ডক্টর সাহেব উনি ইন্তেকাল করেছেন, ওনার ওখানে গিয়েছিলাম। তো ওনারা আবার মিটিং এ ছিলেন, ব্যাংকের যারা মালিক তাদের মিটিং চলতেছে, তাহলে ওখানকার খাওয়া তো অনেক উন্নত মানের। তো ওখানে বসলাম, তো পরে ও খুব উন্নত মানের রুটি আর ওই পনির দিল। তো জীবনের প্রথমে পনির দেখলাম, জিজ্ঞেস করলাম পাশে বসা ভাই কি, ভাই এটা কি? এটাই তো পনির। চিন্তা করলাম আল্লাহ 12 বছর আগে করছি, খাইতে পারি নাই, 12 বছরের আবেগ নিয়ে আজকে খাবো। মোটামুটি ভাবে কাউন্না লাগাইছি, এখন ভিতরেও যায় না, বাইরে করেও দিতে পারি না, ভিতরেও যায় না, মানে গেলায় গিলতেই পারতেছি না। বাইরে বাইর করে দেবো, মানুষ বলবে কি যে গ্রামের থেকে উঠে আসছে, যার কারণে পনির খেতে পারে না। বেইজ্জতি, বাইরেও বের করতে পারতেছি না, ভিতরেও যায় না, এলো ঢাকের কা পনির। মোহতারাম হাজরিন, ও খেতে খেতে অবশ্য অভ্যাস হয়ে যায়, কোনো মানুষ একটা জিনিস খেতে খেতে অভ্যাস হয়ে যায়। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই এখন বর্তমান সময়ে অভিজাত পরিবারের ছেলেরা, বড় লোকের সন্তানেরা অন্য রাজধানী শহরে কিছু খাবার খায়, বিদেশি দেশি কিছু খাবার, যতই আবেগী খাবার হোক, প্রত্যেকটি মানুষ এই খাবার খেতে গেলে কিন্তু একটা আতঙ্ক কাজ করে, কি না জানি আবার গ্যাস ফর্ম করে নাকি। ঠিক বললাম না? ঠিক বললাম? খুব স্বাদ হয়েছে তরকারি, মনে হচ্ছে যে একেবারে পুরা পাতিল শেষ করে দেব, কিন্তু ভয় আছে না নাই, আবার পেট টেট ফলে নাকি, আবার পেট টেট ফলে নাকি। যত উন্নত খাবারই হোক, পৃথিবীর মানুষ তার উদর ভরে খেতে পারে না, আতঙ্ক আছে, ভয় আছে, গ্যাস ফর্ম করে নাকি, পেট ফলে নাকি, মারা যায় নাকি। এই জন্য পৃথিবীর যত ভালো কিছু দেখি একটাও পরিপূর্ণ ভালো না, এবং পৃথিবীটা একটাও স্থায়ী না। পৃথিবী এবং পৃথিবীর সবকিছু হলো অস্থায়ী। আল্লাহ বলেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। পৃথিবীর এই হায়াতকে তুমি প্রাধান্য দিচ্ছ, অথচ এটা হলো অসুন্দর, অস্থায়ী। আর আখিরাত হলো অতি সুন্দর, চিরস্থায়ী। আখিরাত কথা বলেন অতি সুন্দর, চিরস্থায়ী। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে রব্বুল আলামিন কি বললেন? পরপরে যেই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, সেই লোকটাই সফল কাম, সফল হলো। আমি যদি পরপরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে দুনিয়ার মোহমায়া ত্যাগ করতে হবে, আল্লাহ পাকের প্রতি মহব্বত, আসক্তি আর পরপারের লোভ লালসা ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, আমাদেরকে এই কাজ থেকে বাধার সৃষ্টি করে কে? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীতে এসেছে আমাদেরকে ওই পরপারের সুখ শান্তি থেকে আমাদেরকে দূরে সরায় রাখে হলো দুনিয়ার ধান্দা, দুনিয়ার চাহিদা, পৃথিবীর চাহিদা, সম্পদের মায়া, চেয়ার পাওয়ারের মায়া। আমাকে মসজিদে যেতে দেয় না, আমাকে জিকির করতে দেয় না, আমাকে আত্মশুদ্ধি করতে দেয় না, আমার জীবনটাকে সুন্দর করে চালাইতে দেয় না। অথচ রব্বুল আলামিন কি বললেন? এই দুনিয়ার জীবন যেটা তোমাদের, এটা কিন্তু ধোঁকার বস্তু, এটা ভুয়া। এটা কি কথা বলেন? ভুয়া, ভুয়া, ভুয়া। বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট একটা মিসাল দিয়ে শেষ করে দিই। আমরা যখন ছোট ছিলাম, একেবারে ছোট, তখন বাবার কাছে আবেদন করতাম, আব্বু খেলনা নিয়ে এসে। তখন খেলনা ছাড়া আর কিছু ভালো লাগতো না। বাবা খেলনা আনে নাই, তো একদিন কান্দেই কাটায় দিছি, খানা দানা বন্ধ খেলনার জন্য। একটু যখন বড় হলাম, তখন বুঝলাম যে খেলনা তো তেমন কোনো কাজের না, খেলনা দিয়ে কি হয়? তখন হলো মিল ক্যান্ডি, চিপস, পটেটো, আরো কত কিছু বড় লোকদের বড় লোকই খাবার আছে। এগুলার জন্য তখন বাবাকে ফরমায়েশ করছি, যদি আব্বা আনে নাই তাহলে একদিন গড়াগড়ি কান্না দিয়েছে। তখন মনে করতাম এটাই হলো বড় কিছু। এরপরে যখন আর একটু বড় হলাম, তখন হলো সুন্দর কাপড় চুপড় একেবারে ইস্তারি করা, কোনো জায়গায় ভাঁজ না পড়ে ভাব নিয়ে চলবো, মনে করতাম দুনিয়াতে এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এই জন্য আমার কাপড়ে যদি কোনো ছোট ভাই একটু দাগ লাগাইছে, থাপ্পড় দেওয়ার দাগ ভেঙে দিয়ে দিয়েছে। এরকম হয়েছে না? ছোটবেলায় এরকম হয়েছে না? থাপ্পড় লাগাইছে, কানের তালা ফেটে গেছে, মনে করতো যে এটাই বুঝি সবচেয়ে ভালো। আর একটু যখন বড় হলো, তখন ওর চাহিদা কি? বর্তমান সময়ের যুবকদের চাহিদা হলো আইফোন, টাচফোন, আইফোন। আর কি R15 বুঝেন নাকি? ওই যে একটা মোটরসাইকেল আছে, শুয়ে থেকে চালায় বুঝেন তো, একেবারে উপরে চালায়, ওইটা ওইভাবে চালায় নাকি কোমরের হাড়ের সমস্যা হয়। এরপরেও যুবকরা হলো R15 কিনবে, আইফোন কিনবে। অনেক যুবক তার বাবাকে বাধ্য করে জমি লাগাইতে, ঋণ করতে, লোন করতে, নাইলে আত্মহত্যার আলটিমেটাম দেয়। ঠিক বললাম? আমারে আইফোন টাচফোন কিনে না দিলে আমি আত্মহত্যা করব। মা কি করবে? কিনে দেয়। বাবা কি করবে? কিনে দেয়। খুব ভালো করে বুঝবেন, ও তখন মনে করছে যে আমার হাতে যদি একটা আইফোন থাকে আর আমার নিচে যদি একটা R15 থাকে, তাহলে রাস্তা ভাষা, আমি সারা দুনিয়ায় আমি পেয়ে গেলাম। এই ছেলেটাই যখন একটু বড় হলো, বিয়ে শাদী করায় দেওয়া হলো, ঘরে আল্লাহ তাআলা এক দুইটা সন্তান দান করলো, ওর চিন্তা চেতনা তখন চেঞ্জ।
বাচ্চা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, আইফোন দিয়ে কাজ হবে, টাকা লাগে। স্ত্রী ঈদের সময় বলছে আমার শাড়ি কিনে দিতে হবে বেনারসি, নাইলে কিন্তু আমি যাবো বাবার বাড়ি থেকে আর আসবো না। ও তখন দেখে হায় হায় R15 দেখি হবে যদি শাড়ি কিনে দিতে না পারি। ওর তখন চিন্তা, হিসাব নিকাশ চেঞ্জ হয়ে গেল। তখন ও কি বুঝলো, টাকার কোনো বিকল্প নাই, টাকা হইলে সব হয়। এই জন্য কি করে, যেই ছেলে এক ঈদের আগে বাবাকে বাধ্য করে জমি কট লাগায়া হুন্ডা কেনাইলো, ওই ছেলেই বা ছেলে যখন বাবা হয়ে গেছে, এখন তার সন্তান আর স্ত্রীর চাহিদা পূরণে আর এক ঈদের আগে তার ব্যবসার পুঁজি বাড়াবার জন্য হুন্ডা বিক্রি করে। ব্যবসার পুঁজি বাড়াবার জন্য এখন হুন্ডা বিক্রি করে। একটা সময় যে ছেলেটা জামার একটু ভাঁজ নষ্ট হয়েছে, থাপ্পড় দিয়ে ছোট বোনের কানটা ফাটাই দিছে, সেই ছেলেটাই এখন টাকার পিছনে এমন দৌড় দেওয়া শুরু করছে, কোন বোতাম কোন জায়গায় লাগাইছে এটা জানেই না। কথা বলেন, এরকম লোক আছে না নাই? বোতাম কোনটা কোন জায়গায় লাগায় চলতেছে, কি ময়লা কি অবস্থা, বোতাম কোনটা কোথায় লাগাইছে এই খবরই নেই। কেন? ওর ধান্দা চেঞ্জ হয়ে গেছে, টাকা চাই টাকা চাই। এই যে ঢুকলো ভিতরে, ঢুকলো, টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, ক্যারিয়ার তৈরি করা দরকার, চেয়ার দরকার, পাওয়ার দরকার। এই যে ধরলো, এটা আর সরে না। কতদিন? কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। টাকার ধান্দা যখন ধরে ফেলছে, গাড়ি বাড়ি, এরপরে চেয়ার আর পাওয়ারের নিশা যখন ধরে ফেলছে, চলতে 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 চেয়ারের পিছনে চলছে। 75 বছর পার হয়ে গেছে, কখন তার চাই। 80 বছর পার হয়ে গেছে, এখনো এমপি নমিনেশনের জন্য কোটি কোটি টাকা নিয়ে পার্টি অফিসে বসে থাকে। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? 80 বছর পার হয়ে গেছে, 85 বছর পার হয়ে গেছে, 75 বছর পার হয়ে গেছে, এরপরে ক্ষমতা চাই, চেয়ার চাই, পাওয়ার চাই, এটা চাই, ওটা চাই, এমন ভাবে ধরছে। চলতে চলতে হঠাৎ করে আজরাইলের সাথে দেখা, হঠাৎ আজরাইলের সাথে দেখা। প্রেসিডেন্টের চেয়ারে ছিল, আজরাইলের সাথে দেখা হয়ে গেল। ছিল প্রাইম মিনিস্টারের চেয়ারে, সেখানেই আজরাইলের সঙ্গে দেখা। ছিল সে এমপির চেয়ারে, সেখানেই আজরাইলের সঙ্গে দেখা। আজরাইল যখন ধরে ফেললো, টর্চার সিল যখন শুরু করে দিল, লোকটির তখন সব ধান্দা বন্ধুরা আমার জেহেন থেকে চলে গেল। সে তখন ভাবতো, কিরে, আমি যখন রাস্তায় বের হইতাম 300 হুন্ডা দাঁড়ায় থাকতো, 20টা গাড়ি সামনের দিকে থাকতো, কত সিকিউরিটি থাকতো। আজকে আমাকে ধরার জন্য ফিরিস্তা এসেছে, কোনো নেতা কর্মী কাউকে তো দেখতেছি না, নিজের সন্তানও তেমন কিছু করতে পারতেছে না। তখন তার কাছে মনে হবে কি, সে তখন বলতে থাকবে, এ পর্যন্ত দুনিয়ার যত স্তর পার করে আসছি, ছোটবেলায় মনে করছিলাম খেলনাই আমার জীবনের বড় কিছু, এটা ভুয়া। মনে করেছিলাম মিল্কান্ডি আর চিপস আমার জীবনের বড় কিছু, এটাও কিছুদিন পরে ভুয়া প্রমাণিত হয়েছে। মনে করেছিলাম উন্নত পোশাক পরে বাইরে বের হতে পারলে শরীরটাকে সুন্দর করে সাজায়া এটাই বড় কিছু, এটাও ভুয়া প্রমাণিত হয়েছে। মনে করেছিলাম টাচফোন আর R15 হুন্ডাই জীবনের বড় কিছু, এটাও ভুয়া প্রমাণিত হয়েছে। এখন বন্ধুরা আমার অর্থের পিছনে এমন পড়া পড়ছে, চেয়ার আর পাওয়ারের পিছনে। আজরাইল আলাইহিস সালাম যখন আসছে, চোখটা যখন বাংলা করছে, টর্চার সেল যখন শুরু করছে, ও তখন বুঝে ফেলেছে দুনিয়ার টোটালটাই ভুয়া আর ভুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমাতে 4th নম্বর মেসেজ আমাদেরকে জানায় দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দা বান্দি, দুনিয়ার এই 70, 80, 90 বছরের যে হায়াত, এটা ধোঁকার বস্তু, ধোঁকার বস্তু। ভাবতেছো এটা করতেছি এটা আমার, ভাবতেছো এটা করতেছি ওইটা আমার, ভাবতেছো এটা করতেছি ওইটা আমার, কিচ্ছু তোমার না। মৃত্যুবরণ করার সাথে সাথে অতি অল্প টাইমে তোমাকে কবরে রেখে দিবে, বাবাও মাটি দিবে তোমাকে আড়াল করার জন্য, সন্তানও তোমার মুখের উপরে মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সন্তানও তোমাকে আড়াল করে ফেলবে। বাবা থাকলে বাবাও তোমার মুখে মাটির চাপা দিবে, অন্য লোকেরা কোদাল দিয়ে মাটি চেপে দিবে, তোমাকে রেখে চলে যাবে একদম একা। পরের দিন যদি তোমার আমার সন্তান আমার আপনার কবরের পাশে এসে যদি দাঁড়ায় চোখের পানি ছেড়ে বাবার বিরহ বিচ্ছেদের বেদনায় কাঁদতে থাকে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মুসলিম মা বোনদেরকে বলছি, আল্লাহ না করুক, যদি আমার বদ আমলের কারণে, দুনিয়ার মোহের কারণে, অর্থের লিপ্সার কারণে, চেয়ার আর পাওয়ারের মোহের কারণে ভালো কাজ না করে কবরে যদি ঢুকে থাকি, আর তখন যদি আমার কবরে আগুন লাগায়া দেয়, মাত্র 1.5 হাত মাটির উপরে আমার ছেলে দাঁড়ায় আছে, ছেলেও বুঝবে না মা বাবার কবরে আগুন, আমিও নিজ থেকে ছেলেকে বলতে পারবো না আগুন জ্বলছে বাবা, নিভানের ব্যবস্থা করো। এ আবেদন করার সুযোগটুকু তখন পাবে, এই আগুনটুকু নিভাও, আগুন আমাকে আগুনে পোড়ানো হচ্ছে, কথা বলার সুযোগও তখন কথা বলে থাকবে। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেন,
এই পৃথিবীর সবচাইতে বড় বুদ্ধিমানকে আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তিকে দমন করে। খুব ভালো করে বুঝবেন, পরপারের পুঁজি করে, দুনিয়া থেকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার চেয়ার পাওয়ার আর ঘর বাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ আর পাওয়ার তৈরি করার ফিকির করে না, বরং পরপারের ফিকির যেই লোকটা করে, পরপারের পুঁজি করে যে যায়, সে হলো দুনিয়ার ভিতরে সবচাইতে বড় বুদ্ধিমান। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে আমাদেরকে ডেকে বলতেন, বাবা দুনিয়াতে ঘর এয়ার কন্ডিশন করার ফিকির করো না, কারণ তুমি ঘরের মধ্যে এসি লাগাইলা কিন্তু কয়দিন থাকতে পারবা তার গ্যারান্টি নেই। কবরের জগতে তোমাকে থাকতে হবে অনন্তকাল। এসি যদি লাগাইতে হয় কবরের মধ্যে লাগাও, এমন আমল করো যে আমলের দ্বারায় তোমার কবরের ভিতরে এসি শুরু হয়ে যাবে। ঘরের মধ্যে এসি লাগাইয়া লাভ নাই, ওই ঘরে থাকার সুযোগ হইতেও পারে, নাও হইতে পারে। মুসলমান আমাদের দেশেও এরকম হাজার হাজার মানুষকে দেখেছি, বাড়ি তৈরি করেছে, একদিনও বাড়িতে উঠতে পারে নাই। বাড়িতে উঠবে এই জন্য বড় বন্ধুরা আমার মেজবানি দিবে, অনেক গরু কিনেছে, অনেক কিছু কিনেছে, কিন্তু নির্ধারিত তারিখের আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। হাজার প্রমাণ এমন আছে, খুব ভালো করে বুঝবেন। এই জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, রব্বে কারীমের মেসেজগুলি গভীরভাবে একটু ভাবতে হবে আমাদেরকে। এখন যদি মরে যাই, এখন চক্ষু বন্ধ করলাম, যদি এখন মরণ হয়, বন্ধুরা আমার দেখতে দেখতে সুন্দর চেহারা বাটির ভিতরে খুশি পড়বে। 20 বছর পরে যদি আমার সন্তানেরা ভাবে আমাদের পূর্বপুরুষ এত বড় আলেম ছিল, বক্তা ছিল, দেখি কবরটা খনন করে কেমন দেখা যায়, মাটি ছাড়া আর কিছু খুঁজে পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আমাদেরকে বলেছেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া থেকে পরপারের পুঁজি করে। আমি যদি আমার পুঁজি না করি, আমার সন্তান আমার জন্য পুঁজি করবে, এটা পাগলামি কথা। আমি আমারটা করলাম না, আমার ছেলে আমার জন্য করবে। এই জন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আলোচনা দোয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট আহ্বান জানাবো। আমি কালেকশন করি না বা করবো না, এটা আমি বলেই আসছি। এরপরেও এখনই দেখি আমরা পরপারের কে কতটুকু পুঁজি করতে পারি। আল্লাহ পাক কাউকে কোটি টাকা না দিলে তো 1000 টাকা তো আছে, 500 টাকা তো বাসায় আছে, সম্পদ আছে, 20,000 টাকার সম্পদ তো আছে। আমি আমার পরপারের পুঁজি করার জন্য হুজুর এই যে টাকাটা আমি দিলাম দিন এই কাজে, কবরস্থানের উন্নয়নে, এটা আমি দিলাম, আল্লাহ যেন এর দ্বারা আমার পরপারের পুঁজিটা সুন্দর করে। আর আপনাদেরকে আরো সহজ কিছু পুঁজি করার কথা আমি আপনাদের খেদমতে বলবো। সকাল এবং সন্ধ্যা মাত্র 10-15 মিনিট বা 20 মিনিট সময় যদি আমরা দেই, পথ চলতেছি, নামাজ পড়ে বাড়িতে যাই,